সত্যি কথা বলতে কি আমি রান্নার কথা আমি চিন্তা করলে আমার কান্না আসে। কি করব? তাও মেয়ে মানুষের জন্ম নিয়েছি। তারপর আবার পরের সংসার করতেছি। রান্না তো করেই খেতে হবে। তাই এখানে আলিশ আব্বু কাঁকরোল নিয়ে আসছিল আর কচুরমুখী নিয়ে আসছিল। কাঁকরোল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর কচুরমুখীও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই দেখো চিংড়ি মাছ ভালো করে বেছে নিচ্ছি আমি এখানে। আর এখানে আরো একটা কথা আমি চিংড়ি মাছ বাছার সময় বলি যে ভিতরে এই শিরাটা কিন্তু বের করে নিবা। এই শিরাটা কিন্তু খাওয়া যায় না। আর শিরাটা বের করার কথা কিন্তু আমি আগে জানতাম না। আমার শাশুড়ি আমাকে শিখাই দিয়েছিল। সেইখান থেকে আমি জানি শিরাটা খেতে হয় না। অন্য পাশে দেখো আমি কিন্তু কাঁকরোলটা ভেজে নেব। এইজন্য তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ আর রসুন কুচি আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে চিংড়ি মাছটাও কিন্তু থেতলে নিয়েছিলাম। আমি দুটো ঝালও থেতলে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমি থেতলে নিয়েছিলাম। এই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। থেতলে নিলে না ছোট ছোট পিস হয়ে যায়, তখন খেতেও ভালো লাগে ভাজির সঙ্গে। তারপরে কাঁকরোলটা দেওয়ার পর সুন্দর করে ভাজি করে নেব। আর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলিশের আব্বু কড়া ভাজা খেতে পারে না, আলিশের আব্বুর কথা হলো কালারটা সবুজ থাকবে কিন্তু কাঁকরোলটা সিদ্ধ হবে, সেইভাবে আর কি রান্না করছি, ভাজি করছি আর কি। তারপর এখানে গরম মশলার গুঁড়ো আমার নেই, তাই সব কিছু দিয়ে আমি এখন এটা ভেজে নেব। ভাজার পর আমি এখন গরম মশলার গুঁড়ো একটা তৈরি করে নিব। আর এভাবে আমি গরম মশলার গুঁড়ো আমি কিন্তু করে নিই আর অনেক দিন ধরে খেতে পারি। অন্যদিকে এটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। অন্যদিকে কাঁকরোলটা কিন্তু ভেজে নিয়েছি। একটু পানি পানি আছে, নাড়াতে নাড়াতে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আর নাড়াতে নাড়াতে দেখো পানিটা কিন্তু শুকাই গিয়েছে। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে কাঁকরোল ভাজিটা রেখে দিব এখন। আর আমি কিন্তু দেখো একটা লেবু 4 পিস করে কেটে নিয়েছি, সুন্দর করে সাজিয়েও দিয়েছি। এখন এটা আমি টেবিলে রেখে দিব, আলিশের আব্বু আসলে তখন খেয়ে নেবে, সমস্যা নেই। তারপর আমি ঢেকে রেখে দিয়েছি। অন্য পাশে গরম মশলা কিন্তু দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য ভাবতেছি সব কি একসঙ্গে ব্লেন্ড করতে পারবো কিনা। তারপর দেখলাম হ্যাঁ হবে, সমস্যা নেই। তারপর আমি ব্লেন্ডটা করে নিলাম। ব্লেন্ড করতে যাই কিন্তু অনেক ঝামেলা হয়েছে। সব কিন্তু গুঁড়ো হয়েছিল না, 2-3 বার তারপর এরকম করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি একটা দেখো বয়েমে ঢেলে নিচ্ছি গুঁড়োগুলো, যেন আমি অনেক দিন ধরে খেতে পারি। আর অনেক খানিকটাই গুঁড়ো কিন্তু হয়েছে। অন্য পাশে দেখো আমি একটু কড়াই বসাই দিয়েছি এবং অল্প একটু তেল দিয়েছি। এখানে আমি কচুরমুখী রান্না করব, তাই এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করার পর আমি এখানে রসুন বাটা দিয়ে দিব, তার সঙ্গে একটু জিরা বাটা। তারপর ভালো করে কষানোর পর আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আবারও ভালো করে নাড়াচাড়া করব আমি। তারপর এখানে লবণ হলুদ দিয়ে দিব। আর অন্য পাশে দুধ জ্বালাতে দিয়েছিলাম, যার কারণে দুধটা কেটে গিয়েছে। আর এখানে সন্দেশ বানিয়ে ছেলেমেয়েকে এখন খাওয়াবো। আমার ছেলে তো সন্দেশ খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, শুধু বারবার বলছে আমাকে সন্দেশ তৈরি করে দাও। তারপর সন্দেশটা তৈরি করা হয়ে গেল। এখানে আবারও চুলোর উপর তরকারিটা দিয়ে দিয়েছি। আর তরকারিটা দেখো কিন্তু হয়েই গিয়েছে। আমি সুন্দর করে কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি। আর এই কচুরমুখির তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। আর সবাই জানে কচুরমুখির এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর যারা কচুরমুখী খেতে বেশি পছন্দ করে তারাই জানে কচুরমুখী কতটা মজার। তারপর এখানে আমার ছেলে দুপুরে বলতেছে ট্যাঙ্ক খাবে। তারপর এখানে আমি ট্যাঙ্ক তৈরি করে দিচ্ছি। এখানে একটা লেবু ভালো করে কেটে আমি রসটা বের করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি, দেওয়ার পর পানি দিয়ে দিলাম। আর এখানে একটু পানি একটু বেশি দিয়েছি, যেহেতু ছেলে আর মেয়ে খাবে না, এরা দুজন মারামারি শুরু করে দেবে। তারপর আমি এখানে বিট লবণ দিলাম। বিট লবণ দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করলাম। আর যে পরিমাণে গরম পড়তেছে আসলে লেবু শরবত খাওয়া উচিত আমাদের। আর আমার ছেলে মেয়েরা তো প্রত্যেকদিন দুপুরে আমি লেবুর শরবতটা তৈরি করে দিই। তারপরে কিন্তু আমি পাপোশ নাড়তে দিয়েছিলাম, কেচে নেড়ে দিয়েছিলাম, সেটা শুকাই গিয়েছে এখন, তাই ঠিকঠাক করে রাখছে। আর যেহেতু এই দোলনা চেয়ারে আমিই বসি, আমি এটা বসতেই পারছিলাম না। এই পাপোশটা না থাকলে আসলে এটা বসা যায় না, শুরু খেয়ে খেলে চলে যায়। আর এখানে টয়লেট আমি সুন্দর করে ঠিকঠাক করে রাখছি। তারপর দেখো এটাও কিন্তু সুন্দর করে আমি এখন নেড়ে নিব, যেহেতু এটা না হলেও কিন্তু হচ্ছে না। শানটাও যেন কেমন খালি খালি লাগতেছে, যেহেতু এটা দিলে খুব ভালো হয়, টেবিলটা নড়াচড়াও করে না। আর আমার ছেলে মেয়ের টেবিল তো টানাটানি শুরু করে দিচ্ছে। ভাবলাম আজকে সব কিছু রেডি করে ফেলি, তাহলে ওরা আর কোনো সমস্যা করবে না। তারপর সব কিছু আমি ঠিকঠাক করে ফেলছি। তারপর অন্য পাশে মেয়েকে পড়াতে নিয়ে যাব, তাই ওদের এখন খাওয়াতে হবে। তাই এখানে কাঁকরোল ভাজি আর একটা লেবু নিয়ে নিয়েছি, এখন ওকে মাখিয়ে খাওয়াবো। সত্যি কথা কি, কাঁকরোল ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল। যদি তোমরা লেবু দিয়ে মাখিয়ে খাও তাহলে আরও বেশি মজা লাগবে।
আর আমার ছেলে মেয়ে তো একটু লেবু একটু বেশিই পছন্দ করে, তাই ওদের আবার একটু লেবু দিয়ে মাখিয়ে দিলে ওরা অনেকগুলো ভাত খেতে পারে। তারপর দেখলাম অনেক মজার হয়েছে। আমি একবেলা খেয়ে দেখছি অনেক মজার হয়েছে। খাওয়া-দাওয়া শেষ। এখন আমার মেয়েকে পড়াতে নিয়ে যাচ্ছি। সঙ্গে তো আব্দুল্লাহ থাকবেই, না হলে ওকে কার কাছে রেখে যাবো বলো? তো ওকেই নিয়ে যাচ্ছি। আর এই দেখো আমরা গলি দিয়ে হাঁটাহাঁটি করছি। আর এখানে আমরিন কোথায় পলায় আছে দেখো, ও তো খুঁজে পাচ্ছে না। ওই যে পেয়ে গিয়েছি, ও আমাদের দেখে পলায় ছিল। আর অবশ্যই ভিডিওটা কে কে দেখেছো কমেন্ট করে জানাবে এবং ফলো বাটন অন করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।